এই যে নরেন্দ্র মোদীজি যে মমতা ব্যানার্জিকে নকল করে ওই আমি 294টা আসন বলেছেন, এটা মনে হয় উনি আজকে প্রধানমন্ত্রীর এই কথার উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী, যে তাহলে তো ওনাকে এখানে এসে মুখ্যমন্ত্রী লড়তে গেলে বিধানসভায় দাঁড়াতে হবে, পিএম থেকে পদত্যাগ করতে হবে। আসলে মোদি মানে আমাদের যেটা মনে হয় সেটা হলো গুজরাটের দাঙ্গা, খুন, রক্ত, হাহাকার চারিদিকে, সারা দেশের মানুষ ছিচি করেছে, এমনকি অটল বিহারী বাজপেয়ী তাকে রাজধর্ম পালনের কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পরে একবার 18টা আসন, একবার 12টা আসন এই রাজ্য থেকে, 18 থেকে কমে 12টা, 18 থেকে কমে 12টা হয়েছে। আর মমতা ব্যানার্জি মানে 2002 আর 18টা আসন 19। হ্যাঁ, 19-এ 18টা ছিল, 24-এ সেটা কমে গিয়ে 12টা হয়েছে। তো মমতা ব্যানার্জি আর মোদির মধ্যে তফাৎ হলো, মমতা বন্দ্যোপাধ্যায় হলো আন্দোলনের প্রোডাক্ট। সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন, ছোট আঙ্গারিয়ার গণহত্যার বিরুদ্ধে আন্দোলন, নানুরের আন্দোলন, ভিখারি বাসনের অন্তর্ধানের বিরুদ্ধে আন্দোলন, ত্যাগ এবং তিতিক্ষা আন্দোলনের প্রোডাক্ট। আর মোদি হলো একটা রায়টের প্রোডাক্ট। দুজনের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। একজন ধর্মান্ধতার রাজনীতি করে মানুষে মানুষে হানাহানি করতে চায়, আর একজনের বিচারধারা হলো সবাইকে আন্ডার ওয়ান আমব্রেলায় রাখতে চায়। এই বিচারধারার লড়াইতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় সিপিএম পার্টিকে 34 বছরের অত্যাচারের বিরুদ্ধে মানুষকে এককাট্টা করে গণ আন্দোলন করে এখানে পরাজিত করেছেন। রাইট করে মমতা ব্যানার্জি সরকারে আসেননি। নরেন্দ্র মোদী গুজরাটে রাইট করে, বিভিন্ন রাজ্যে রাইট করে ক্ষমতা আসতে চান। মমতা ব্যানার্জির সঙ্গে এই জায়গাটা নরেন্দ্র মোদীর তফাৎ আছে। বৈষ্ণবদা, এইসবের উত্তর তো বিজেপির পরে দেবেন প্রতিনিধি, কিন্তু আমার বক্তব্য যে এই যে আমি প্রার্থী 294টা আসনে, এটা কোথাও কি আত্মবিশ্বাস নাকি নিজেদের প্রার্থীদের প্রতি অনাস্থা? আমি কিন্তু দুটো পার্টির ক্ষেত্রেই বললাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়। যারা আমরা পৌরসভায় লড়েছি, কেউ বিধানসভায় লড়ে, কেউ লোকসভায় লড়ে, মমতা ব্যানার্জিকে সিম্বল করে লড়াই করা হয়। কিন্তু বিজেপি পার্টি, আমি জানি মমতা ব্যানার্জি এই দলটা তৈরি করেছেন তৃণমূল কংগ্রেস, কিন্তু বিজেপির তৈরিতে নরেন্দ্র মোদীর কোনো ভূমিকা ছিল বলে আমার জানা নেই। আমি জানি অটল বিহারী বাজপেয়ী বা লালকৃষ্ণ আডবাণী এরা দলটাকে তৈরি করেছিলেন, সেই সময় যারা ছিলেন তারা দেখেছেন। আজকে যদি নরেন্দ্র মোদী মনে করেন যে তিনিই বিজেপি, তৃণমূল কংগ্রেস প্রত্যেক লড়াই লড়েছে প্রথম থেকে, একদম প্রথম দিন থেকে আছি বলে জানি যে মমতা ব্যানার্জিকে ছবি দিয়ে, মমতা ব্যানার্জির সিম্বল নিয়ে লড়াই হয়েছে। কিন্তু এতে বিজেপির আপত্তি নেই, আপনাদের আপত্তি আছে। আমাদের আপত্তি এই কারণে, কে অরিজিনাল বিজেপি, তাই তো? না, এটাই আমার কাছে আপত্তি, এইটাই কারণ যে নরেন্দ্র মোদী এত নকল করে বলতে চাইছেন কেন? নরেন্দ্র মোদী, ললিত মোদী, নীরব মোদী, মেহুল চোস্কি, বিজয় মালিয়াদের বন্ধু। ঋণ খেলাপিদের ঋণের টাকা, ব্যাংকের টাকা লুট হয়ে গেছে, ব্যাংকের টাকা চলে গেল, দেশের সম্পদ বিক্রি হয়ে গেল, এইগুলোর কোনো উত্তর দিচ্ছে না। বছরে 2 কোটি বেকার যুবকের চাকরির উত্তর দিতে পারছেন না। 15 লক্ষ টাকা করে দিতে হবেন, সেটা পাচ্ছেন না। এখন আবার 3000 টাকার মিথ্যে বুলি পৌঁড়াচ্ছেন। আমরা 1500 টাকা করে ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছি, আর ওরা সরকারে আসবে না ভালো করে জেনে বলছি, যদি আসি একটা প্রলোভন দেখাচ্ছে। সুতরাং মানুষ নিশ্চয়ই তার দৈনন্দিন অভিজ্ঞতা থেকে বিবেচনা করে তৃণমূল কংগ্রেসকে আসবে, এটা আজকে দেয়ালে লেখা হয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।